আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাচ্ছেন এবং এক্ষেত্রে আপনার আইডি কার্ডে যদি আপনার নিজের নাম, পিতামাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ ইত্যাদি তথ্যগুলো ভুল থাকে, আপনি কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এবং সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটি কিভাবে আপনি করবেন, এই কমপ্লিট প্রসেসটি এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস services.nidw.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে। ওকে, যখন আপনি এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের সাইটটিতে চলে আসবেন, এখান থেকে আপনি রেজিস্টার করুন যে অপশনটি থাকবে, এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, আপনারা ক্যাপচা নাম্বারটি দেখে এখানে টাইপ করে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে বলের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে বলের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে এবং এখানে আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি এনআইডি কার্ড করার সময় আপনার আইডি কার্ডের যে বর্তমান ঠিকানা দিয়েছিলেন সেই বর্তমান ঠিকানাটি এখানে ফার্স্টে বসিয়ে দিবেন। তার জন্য আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দিলাম। তারপর সেম আবেদনকারীর স্থায়ী ঠিকানাটি আমরা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি এবং যখন আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে চুজ করবেন, দেন এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড থাকে তাহলে এখানে দেখতে পারবেন এবং এই নাম্বারটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে মোবাইল পরিবর্তন এই বাটনটিতে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তবে আমরা এখান থেকে সরাসরি বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আবেদনকারী এই মোবাইল নাম্বারটি সচল রয়েছে। ওকে, তারপর আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি যাচাইকরণ কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং যদি কোডটি পেতে সমস্যা হয় তাহলে আপনাকে ন্যূনতম 1 মিনিট অপেক্ষা করতে হবে। দেন আপনি এখান থেকে পুনরায় পাঠান এই বাটনটিতে ক্লিক করে পুনরায় আপনি ওটিপিটি পেতে পারেন। ওকে, আমরা আবেদনকারীর যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটি ওটিপি কোড পেয়েছি, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে আপনি এখান থেকে বলের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে এখানে যেটি করতে হবে, আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এখানে যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন এই কিউআর স্ক্যানটি আপনাকে স্ক্যান করে পরবর্তী প্রসেসটি ফলো করতে হবে এবং তার জন্য আমরা আমাদের মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু মোবাইল। দর্শক, আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন এবং আসার পরে আপনাদের মোবাইলে যে প্লে স্টোর রয়েছে সেটিতে আপনারা ওপেন করবেন বা ভিজিট করবেন। দেন আপনারা প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবেন এনআইডি ওয়ালেট, WALLET এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদের সামনে এনআইডি ওয়ালেটের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটিকে অলরেডি ইনস্টল করেছি, সো আমি এখান থেকে এটিকে ওপেন করে নিলাম। দেন এখানে আপনারা স্ক্যান করার জন্য একটি ক্যামেরা দেখতে পাবেন, অর্থাৎ আপনার এনআইডি অ্যাপ্লিকেশনের যে কিউআর স্ক্যানটি আপনি দেখতে পেয়েছিলেন সেটি আপনি এখান থেকে স্ক্যান করবেন। ওকে, স্ক্যান করার পরে এখানে আবেদনকারীর ফেস স্ক্যান করতে হবে, অর্থাৎ আবেদনকারীর মুখমণ্ডল স্ক্যান করতে হবে। প্রথম আবেদনকারীর ফ্রন্ট পেজ স্ক্যান করবেন, দেন আপনার চোখের পলক একবার ফেলবেন, দেন রাইট সাইড এবং লেফট সাইডে আপনি স্ক্যান করবেন এবং স্ক্যান করার পর প্রপারলি যখন আপনার ফেসটি ভেরিফাইড হবে দেন আপনার এনআইডি অ্যাকাউন্টসে আপনাকে পারমিশন দেবে। ওকে, আমরা আবেদনকারী ফেসটি স্ক্যান করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবেদনকারী অ্যাকাউন্টের পারমিশনটি আমাদেরকে দিয়েছে, সো আমরা আবেদনকারী অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এরিয়েজান এবং সেট পাসওয়ার্ড। অর্থাৎ সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটি ইউজার অ্যাকাউন্ট বা ইউজার আইডি সেট করতে পারবেন, যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে আমরা এখান থেকে এরিয়েজান এটিতে ক্লিক করে অ্যাকাউন্টে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে আবেদনকারী যে প্রোফাইল সেকশন রয়েছে সেটিতে আমরা ভিজিট করলাম। তারপর এখান থেকে এডিটে ক্লিক করার পর বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনার যে তথ্য চেঞ্জ করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে চুজ করবেন। যেমন আমি এখানে আবেদনকারীর পিতার নামটি প্রথমত আমি এখানে চেঞ্জ করব, তার জন্য এখান থেকে আমি আবেদনকারীর পিতার নামের যে
টিক বক্সটি রয়েছে সেটিতে আমি ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আবেদনকারী পিতার নামটি বাংলা এখানে আমি টাইপ করে দিচ্ছি। ওকে, এভাবে আপনারা আপনাদের যে তথ্য ভুল থাকবে সেটি আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে পরিবর্তনের সেকশনটি দেখতে পারবেন, আপনার আইডি কার্ডে কী ছিল এবং কি করতে চাচ্ছেন। তারপর আবারও পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনি ট্রানজ্যাকশন সেকশনে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সো এখানে আবেদনকারীর এনআইডি কার্ডের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে। ওকে, তার জন্য আপনি আপনার বিকাশের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটিতে সরাসরি চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের বিকাশ অ্যাপসটিতে চলে যাচ্ছি এবং বিকাশ অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে পে বিলে যে অপশনটি থাকবে সেটিতে আপনি ক্লিক করবেন এবং পে বিল সেকশনে ক্লিক করার পরে হচ্ছে উপরে আপনি একটি সার্চ বার পেয়ে যাবেন। সেই সার্চ বারে আপনি টাইপ করবেন এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন। ওকে, দেন হচ্ছে এখানে আপনি এনআইডি সার্ভিসের অপশনটি পেয়ে যাবেন। দেন এখান থেকে প্রথমত আপনাকে আবেদনের ধরন চুজ করতে হবে। এক্ষেত্রে আপনি এনআইডি ইনফো কারেকশন চুজ করবেন যখন আপনি আপনার এনআইডি কার্ডে ব্যক্তিগত তথ্য কারেকশন করবেন। এছাড়া যদি আপনি অন্যান্য তথ্য কারেকশন করে থাকেন সেক্ষেত্রে এনআইডি ইনফো বুথ কারেকশন সেই অপশনটি চুজ করবেন। দেন হচ্ছে নিচে আপনাকে এনআইডি নম্বর বসিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে বলি শুধুমাত্র যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য কারেকশন করেন সেক্ষেত্রে 230 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়া যদি আপনি ব্যক্তিগত তথ্যের সাথে অন্যান্য তথ্য কারেকশন করেন সেক্ষেত্রে 330 টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে। তবে আপনার ক্যাটাগরির উপর হচ্ছে আপনার ফিটি এখানে ধার্য হবে। তবে আমরা যেহেতু ব্যক্তিগত তথ্য কারেকশন করছি সো আমাদেরকে শুধুমাত্র 230 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিটি চুজ করে দেন হচ্ছে এখানে আমাদের বিকাশ নাম্বারটি যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং যখন আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে আপনি ট্যাপ করবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার এনআইডি অ্যাপ্লিকেশন কারেকশনের যে ফি সেটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ওকে, আমরা এখানে পিন নাম্বারটি বসিয়ে আমাদের পে বিল যে ট্যাব সেকশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আমরা আমাদের ফিটি পেমেন্ট করে দিলাম। ওকে, আমরা এখন আমাদের মূল প্রসেসে চলে যাচ্ছি এবং এখানে আপনারা যখন অ্যাকাউন্টে আপনার টাকাটি ডিপোজিট করবেন দেন হচ্ছে আপনি নিচে আবেদনের ধরন থেকে আপনি রেগুলার স্মার্ট কার্ড এই অপশনটি চুজ করে দেবেন এবং চুজ করার পর হচ্ছে আপনি পুনরায় উপরে যে পরবর্তী বাটন থাকবে সেটিতে ক্লিক করে পরবর্তী ধাপটিতে চলে যাবেন। ওকে, দেন হচ্ছে এখানে আপনার কাগজপত্র আপলোড করতে হবে। যেহেতু আপনি এনআইডি কারেকশন করছেন সো আপনাকে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। যেহেতু আমি এখানে আবেদনকারী পিতার নাম কারেকশন করছি সো এখানে আমি প্রথমত এখানে আবেদনকারীর পিতার যে এনআইডি কার্ড সেটি আমি আপলোড করে দিতে পারি। এছাড়া যদি আবেদনকারীর হচ্ছে যে সার্টিফিকেট থাকে বা জন্ম নিবন্ধন থাকে সেই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে দেবেন। ওকে, আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেটি আপনি আপলোড করবেন। তবে আমরা এখানে আবেদনকারীর পিতার নাম যেহেতু সংশোধন করেছি সো প্রথমত আমি আবেদনকারীর পিতার এনআইডি কার্ডটি আপলোড করব। তারপর হচ্ছে এখান থেকে আমি আবেদনকারীর জন্ম নিবন্ধনটি আপলোড করে দেব। তাছাড়া যদি এফিডেভিট থাকে সেক্ষেত্রে আপনি এফিডেভিট আপলোড করতে পারেন। ওকে, আমাদের যেহেতু আবেদনকারী একটি এফিডেভিট রয়েছে সো আমরা এখান থেকে এফিডেভিট টাইপটি সিলেক্ট করে দেন হচ্ছে এফিডেভিটটি আপলোড করলাম। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেটটি আমি আপলোড করে দিচ্ছি। ওকে, বার্থ সার্টিফিকেটটি এখানে আপলোড করার পর হচ্ছে এখানে আবেদনকারীর একটি প্রত্যয়নপত্র রয়েছে তার জন্য আমি এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আমি আবেদনকারীর প্রত্যয়নপত্রটি আমি আপলোড করে দিতে পারি। ওকে, আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপলোড করবেন। ওকে, ডকুমেন্টস আপলোড করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে পুনরায় উপরে আপনার যে পরবর্তী বাটন থাকবে সেটিতে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে সাবমিশনের আগে আপনার টোটাল অ্যাপ্লিকেশন সামারিটি এখানে প্রিভিউ দেখাবে, আপনি চেক করে দেন হচ্ছে ফাইনালি আপনি উপরে সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে। দেন হচ্ছে প্রোফাইল সেকশনে ভিজিট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার এনআইডি কারেকশনের যে অ্যাপ্লিকেশনটি সেটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো দর্শক, এভাবে আপনি হাতে থেকে একটি মোবাইল ফোন দিয়ে আপনার এনআইডি কার্ডের তথ্য ঘরে বসে কারেকশনের জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।